মানে সে যে একজন সুপারস্টার, মানে কোলাকুলি করে আপনাকে ধরে। আপনি দর্শক শুনতে পাচ্ছেন, আসলে আমরা দূর থেকে অনেকে অনেক কিছু মন্তব্য করি, কিন্তু তার সাথে যখন সে মেশে বা কারোর সাথে মেশে তখন মন খুলে মেশে আর কি, এটাই। আচ্ছা, মন খুলে মেশে, আর সে যে যাই কোক, হ্যাঁ, এই যে বংশ তার, এই মসজিদটা ভরিয়ে তার বংশের লোক বা অন্য কোনো লোক না। হ্যাঁ, এই যে বেরি 30 বছর, ওর তাওই 30 বছর চেয়ারম্যান করছে, ওর তাওই দাদার। আচ্ছা, শাকিব খান তো মূলত মনে করেন শেখ বংশ, ঠিক না? শেখ বংশ, মাসুদ শেখ, সেই মাসুদ শেখ থেকে নায়ক শাকিব খান হয়েছে, মানে সুপারস্টার। আচ্ছা আচ্ছা, মূলত তারা হচ্ছে শেখ বংশের, আমরা তাকে মাসুদকেই ডাকতাম। আচ্ছা, মাসুদ হিসেবে পরিচিত। আচ্ছা, এই যে শাকিব খান, ঠিক আছে, তার দাদি থাকা অবস্থায় মাঝে মাঝে আসতো এলাকায়, তো এলাকার লোক, দাদি যখন চলে যায় পৃথিবী ছেড়ে তখন 4 দিন থেকে যায়, আগে আগে মাঝে মাঝে আসতো। আচ্ছা, তারপরও শাকিব খানের আপনার চিন্তা ভাবনা এবং তাদের চিন্তা ভাবনা যে সামনে এলাকায় সে কিছু করবে। আচ্ছা, যদি সামনে তো দেখা যাচ্ছে সামনে সে নির্বাচনও তো আসতে পারে শাকিব খান, ঠিক না? বলা যায় না, সে তো আমাকে যে নেত্রী, হ্যাঁ। তার ভালোবাসার লোক। আচ্ছা, আপনাদের প্রত্যাশা কি সে নৌকার নিয়ে আসবে হ্যাঁ, ইনশাল্লাহ? আচ্ছা আমরা তো নৌকার দেশের লোক, আমরা আর কোনটা করবো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, আমরা একেবারে সহজ সরল মানুষ হিসেবে যে সাদা মাটা শাকিব খানের যে আপন ফুফা, তার কাছ থেকে কিছু কথা শুনলাম শাকিব খান সম্বন্ধে। প্রিয় দর্শক, আপনারা যে শাকিব খান সম্বন্ধে অনেকে অনেক কিছু শুনেছেন। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আর একটা জিনিস জানতে চাই। এই যে আমাদের শাকিব খান তো দুটো বিয়ে করেছে, একজন হচ্ছে অপু বিশ্বাস নায়িকা, আর একজন হচ্ছে বুবলি। তো এখানে আপনি একটু বলেন আপনার মনের অনুভূতিটা, একটু ব্যক্তিগতভাবে জানতে চাই। ব্যক্তিগত বিষয়ে কি ভুল তো সবারই আছে। এই যে একবার আমরা দেখছি, পরে তার প্রশ্ন করছে, হ্যাঁ। তুমি, তার ছেলে আছে, সে তার বউ আছে, তুমি বিয়ে বসে থাকে মানে এটা বুবলিকে বলছে? বুবলিকে বলছে। আচ্ছা এ কথা তো সে ঠিকই আছে। আচ্ছা, তো এই যে যে শাকিব খান কে যে অপু বিশ্বাস বিয়ে করেছে, সে তো একজন অন্য ধর্মের। তারপরে শাকিব খানকে বিয়ে করার পরে সে কিন্তু আবার তার ধর্ম চেঞ্জ করে ফেলছে, এই অনুভূতিটা আপনি একটু বলেন, একজন মুসলমান হয়ে আপনি বলেন। সে যখন শাকিব খানকে বিয়ে করে তখন কিন্তু সে মুসলমান হয়, ঠিক না? আপনি হয়তো জানছেন বা আপনি যেহেতু তার কাছের মানুষ, এবং পরবর্তীতে কিন্তু সে আবার ধর্মটা ত্যাগ করে ফেলে। এই একটু অনুভূতি আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনার সাথে কাছের তো মানুষ। ঠিক না, মানে এটা আপনি, এটা ঠিক না। সে যখন একটা ধর্মে আইছে ওইভাবেই তার থাকা উচিত। মানে অপু বিশ্বাসে ওটাই থাকা উচিত এখনো ছিল। মনে করি যে ওইভাবে থাকুক, তারা ভালো ভাই সংসার করুক, আল্লাহ তাকে সুখ শান্তিতে রাখুক, এটাই তো আমরা প্রত্যাশা করি। আচ্ছা, আপনি চাচ্ছেন কাকে, মানে অপু বিশ্বাসকে আপন করে নেবে নাকি না, বুবলিকে? আমার আমার জ্ঞানে বলে, হ্যাঁ, বুড়ারা বলছে, যদি কোনো লোক আমাদের ধর্মে আসে 14 পুরুষ জান্নাতে যায়। আমি তো চাই যে অপবিশ্বাস, এটা অপবিশ্বাসী এর হোক, থাকুক, এটাই তো আমি মনে করি। আচ্ছা, আপনি চাচ্ছেন যে অপু বিশ্বাস থাকুক, কিন্তু হ্যাঁ। তিনি তো তার ধর্ম আবার চেঞ্জ করে ফেলছে, এই অনুভূতিটা একটু আবার বলেন। ঠিক হয়ে যাবে। আচ্ছা, সে যদি আবার শাকিব খানের কাছে ফিরে আসে, তার মানে আবার সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা আপনাদের প্রত্যাশা? প্রিয় দর্শক, আমরা কিন্তু শাকিব খানের একেবারে কাছের মানুষ, যে তার আপন ফুফাজান, ঠিক তার কাছ থেকে আমরা শুনেছি তাদের যে চাওয়া পাওয়া বা অনুভূতি সবকিছু। এবং তারপরে সর্বোপরি শাকিব খানের জন্য আপনি কিছু বলেন। এই ভিডিওটা তো যদি শাকিব খান দেখে, আপনি কিছু বলেন, যেহেতু আপনি খুব কাছের মানুষ। সাকিব এর উদ্দেশ্য বল, উদ্দেশ্য আমার ছেলে। হ্যাঁ, ছেলে, তারপর সে যেভাবে আমাকে ভালোবাসা সেটা দেয়, এবং সবাইকে, তার সবাইকে সে ভালোবাসা দেয়। আর আশা করি আল্লাহ তার দীর্ঘজীবী হোক, হ্যাঁ, ভালো থাকুক, এটি আমরা দোয়া করি। আমরা কয়েকদিন আছি, আচ্ছা, মানে সাকিব আপনি, খান যদি ভিডিওটা দেখে, দেখার পরে তো আপনাকে চিনবে। চিনবে। সাকিব খানের কাছে বার্তা দেওয়ার জন্য কিছু থাকলে সেটা